নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্প কি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার ভারতবর্ষ এবং বাংলাদেশকে ঘিরে যে নীতি, সঙ্গে মায়ানমার, সেই নীতি ভারতবর্ষকে চটিয়ে হবে না। ভারতবর্ষকে অস্থির করার চেষ্টা করেছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে দিয়ে বলা যায়। অন্যদিকে ট্যারিফ, তারপর রাশিয়ার তেলের কেনার ওপরে তার একেবারে অত্যাধিক ট্যারিফের সেই হুঙ্কার, কখনো 100%, কখনো 500%। দেখছে কোনো দিকে কোনো লাভ হচ্ছে না। চীনের দিকে ভারত না ঝুঁকলেও কাছাকাছি একটা ভারত চীন সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ বর্ডার ডিসপুটটা মিটে গিয়েছে। কিন্তু চীনও কি থেমে আছে? আন্তর্জাতিক কূটনীতিতে কেউ কিন্তু নিজের জমি এক বিন্দু ছাড়ে না, চীন তো ছাড়েই না। ভারতও সঙ্গে সঙ্গে লেগে আছে। এখন আগে আমি আমেরিকার কথাটা বলে নিই। আমেরিকার আমাদের রাষ্ট্রদূত, যিনি সার্জিও গোর, তিনি সম্প্রতি বলেছেন, ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও গোর রিসেন্টলি held a high-level discussion with Indian counterpart Union Commerce Minister Piyush Goyal, dismissing reports of a deadlock in bilateral trade negotiations. অর্থাৎ ট্রেড নেগোসিয়েশন যে তার হচ্ছে না ভারতের সঙ্গে, একটা ডেডলক হয়ে আছে। এত যে G7 তেল টেল পারলেন, মাই গ্রেট ফ্রেন্ড, এ টাফ নেগোসিয়েটার, গ্রেট ম্যান বলে ট্রাম্প যে এত সুখ্যাতি করলেন, হ্যান্ডশেক ছাড়া তো গলায় গলায় তো মেলা হলো না। অর্থাৎ মোদিজি ওই বলেছেন, একবার অবিশ্বাসের পাত্র হয়ে গেলে মোদিজি আর বিশ্বাস করবেন না, যেমন বিএনপিকে আর বিশ্বাস করছেন না। আমি বলি না, কূটনীতিতে প্রতি মুহূর্তে খেলা চেঞ্জ হচ্ছে। এখন ভারতকে খুশি করার জন্য ট্রাম্প উঠে পড়ে লেগেছে। তিনি ভারত আসার ইচ্ছা প্রকাশ করেছেন G7 মিটিংয়েই, পার্শ্ব বৈঠকে। ভারত হ্যাঁ না কিছুই বলেনি, একটা আমন্ত্রণ পত্রও পাঠায়নি যে আপনি আসুন। এবারে আসি চায়না প্রসঙ্গে। চায়না ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নানান রকম চুক্তি করছে। সেটা আপনার তিস্তা ব্যারেজ হোক, আপনার ফাইটার জেট হোক, আপনার এডি সিস্টেম হোক, নানান রকম সমঝোতাপত্র তৈরি হচ্ছে। এটা না আমেরিকা ভালো চোখে দেখছে, না ভারত ভালো চোখে দেখছে। ভারত মুখে কিছু বলে না। ভারত কি করেছে, গ্রেট নিকোবর আইল্যান্ড, যেটা মালাক্কা স্টেট, তার একেবারে কাছাকাছি, সেই মালাক্কা স্টেটের কাছাকাছি গ্রেট নিকোবরে ভারত কি করছে শুনুন। ভারত মহাসাগরে নিজের ক্ষমতা বাড়াতে এবং দেশের অর্থনৈতিক প্রতিরক্ষা মজবুত করতে ভারত সরকার গ্রেট নিকোবর এবং লাক্ষাদ্বীপের মতো দূরবর্তী দ্বীপগুলিতে প্রায় 9 থেকে 10 বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ লগ্নি বা বিনিয়োগ করছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য দ্বীপগুলির পরিকাঠামো উন্নত
উন্নত করা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। মূল উন্নয়ন প্রকল্পসমূহ গ্রেট নিকোবর মেগা প্রকল্প প্রায় $9 বিলিয়ন, মানে হচ্ছে আপনার 90,000 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে কি থাকছে? ট্রান্সশিপমেন্ট পোর্ট, মালাক্কা প্রণালীর কাছে একটি বিশাল কন্টেনার টার্মিনাল, বিমানবন্দর, বিদ্যুৎ, একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর এবং গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে, লাক্ষাদ্বীপে পর্যটন কেন্দ্র করবে এবং লাক্ষাদ্বীপে যেটা প্ল্যানে আছে সেখানেও একটা সমুদ্র বন্দর করা হবে, যেটা এখানে উল্লেখ করা নেই। কৌশলগত পরিবেশ প্রভাব কি পড়বে? মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থান হওয়া একটি সামুদ্রিক বাণিজ্যের নজরদারি এবং দেশের সুরক্ষা ব্যবস্থায় সাহায্য করবে। এই যে মালাক্কা প্রণালী আছে না, এই মালাক্কা প্রণালী হচ্ছে ভারতের একেবারে গ্রেট নিকোবরের একেবারে সামনে 100 কিলোমিটারের দূরে। আর চীন বলে রেখে দিয়েছে যে এই মালাক্কা প্রণালী হচ্ছে আমাদের রেড লাইন। মালাক্কা প্রণালী দিয়েই একমাত্র চীনের জাহাজ বেরোতে পারে। চায়না সি হয়ে চীনের জাহাজ একমাত্র ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে আটলান্টিকে যেতে পারে এই মালাক্কা স্টেট দিয়ে। এখন কোনোভাবে যদি ভারত 100 কিলোমিটারের মধ্যে যে কোনো পাল্লার মিসাইল রেখে দিল এবং যুদ্ধপথ নিয়ে গিয়ে ওখানে আটকে দিল, চীন বেরোবে কি করে? তার জন্যই চীন ওই আপনাদের বাংলাদেশের মংলা বন্দর নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যে একটা বাইপাস করা থাক। ভেতরে ভেতরে সব খেলা চলছে, ভারত মুখে কিছু বলছে না, কিন্তু চীন যেমন পেছনে পেছনে খেলছে বাংলাদেশের হয়ে, ভারত তেমনি নিজের নিরাপত্তার স্বার্থ দেখিয়ে ভারত চীনকে ব্লক করার চেষ্টা করছে। এই হচ্ছে কূটনৈতিক খেলা। এখন এই খেলায় সব থেকে বেশি অপাঙ্ক্তেয় হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কাকে ক্ষুব্ধ করেননি? তিনি রাশিয়াকে ক্ষুব্ধ করেছেন, তিনি চীনকে ক্ষুব্ধ করেছেন, তিনি ভারতকে ক্ষুব্ধ করেছেন। এখন যে ট্যারিফ না, যেটা 200% না 500% হুঙ্কার দিয়েছেন, সেটা এখন বলছে আমরা 10% অথবা 5%-এ নিয়ে আসবো। পীযূষ গোয়ালকে বলেছেন সার্জিও গোর। দয়া করে ডেডলকটা ছাড়ান, দেশের মানুষ তো খেতে পাচ্ছে না। মানুষ যদি খাবার না পায়, মশলাপাতি না পায়, দুগ্ধজাত প্রোডাক্ট যদি না পায়, যেটা ম্যাক্সিমাম ভারত এবং কলম্বিয়া থেকে আসে, ভারতটা ম্যাক্সিমাম শাক সবজি যাই বলুন না কেন সব ভারত থেকে যায়, মাছ মাংস সব। এখন পুরোটা ডেডলক হয়ে রয়েছে। ওয়ালমার্টে গেলে আপনি দেখবেন থরে থরে সমস্ত ফাঁকা, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলম্বিয়ান, যেগুলো ওরা পছন্দ করে। কলম্বিয়া ক্যাবেজ, যে আপনার মানে বাঁধাকপি, তা ফুলকপি, আলু তো জঘন্য, এত লম্বা লম্বা গাজর, হাইব্রিড গাজর খেতে চায় না ওরা, ও যে স্যালাড ছাড়া তাদের চলে না। ইন্ডিয়ান কুকুম্বার মানে শসা ছাড়া তাদের মুখে রোচে না। কাবুলের বেদানা তো কাবুল থেকে সোজা আসে না, বা কাবুল থেকে যত আনার থেকে আরম্ভ করে যত আপনার
আখরোট ফাখরোট সমস্ত তো ভারত হয়ে আসে, ভারত হয়ে যায় আমেরিকাতে। ভারতের সঙ্গে যদি ডেডলক হয়ে থাকে, তাহলে না পাবে কাজু, না পাবে পেস্তা, না পাবে বাদাম, না পাবে আখরোট, কিছুই পাবে না, পাচ্ছে না। সেক্ষেত্রে প্যাচে পড়ে আছে কে? প্যাচে পড়ে আছে আমেরিকা। আর মধ্যিখানে রয়ে গেছে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশে ইউনূস সরকারকে নিয়ে এলো। ইউনূস সরকার এসে তো পুরো ব্যর্থ হয়ে গেল, দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করলো। তারপরেতে ভারতের শরণাপন্ন হয়ে ভারত এবং আমেরিকা মিলে বিএনপিকে ক্ষমতায় বসালো, তারেক রহমানকে রীতিমতো মুচলেকা লিখিয়ে। এখন সে তারেক রহমানও গদ্দারি করেছে। তারেক রহমান কি করেছেন? চীনের কোলে উঠে গিয়ে বসেছেন। তার ফলেই এই সার্জিও গোরের এই সফর, এবং সেখানে সফরে যা যা আলোচনা হবে সে সবই তো প্রকাশ পাবে ধীরে ধীরে। তখন দেখবেন আপনাদের ওপরে চাপটা কিরাম আসে। আমি যেটা বলেছিলাম না, দীর্ঘদিন ধরে বলে আসছি, চাপ কতটা বাড়বে। ট্রাম্প আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, মোদিজি ডাকছেন না। এটা ট্রাম্পের কাছে যে কতটা অপমানজনক, সেটা আর কেউ না জানুক, কেউ না বুঝুক, অন্তত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের সঙ্গে গদ্দারি করার ফল কি কি হতে পারে, আর ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, চীন কি খেলছে বাংলাদেশের সঙ্গে এবং ভারতের সঙ্গে এবং মায়ানমারে, ব্যাকডোরে মায়ানমারের সঙ্গে। তার জন্য ভারত যেটা করছে সেটাও আপনাদের পরিষ্কার করে দিলাম। জিও পলিটিক্যালি জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় যার ফেরার কথা, তিনি ক্যামোফ্লেজিং ওয়েতে এমনভাবে ফিরবেন যে আপনারা ধরতে পারবেন না। ক্যামোফ্লেজিং ওয়েতে, সেটা কি আমি নিজে